তারা ঝিলমিল আর রইল না, ঢেকে পড়ল মেঘের আড়ালে। কি মিষ্টি, দেখো মিষ্টি, সেই কিংবদন্তি শিল্পীকে আমরা আর ফিরে পাব না। আমাদের ছেড়ে চিরবিদায় নিলেন সন্ধ্যা মুখার্জি। গীতশ্রী সন্ধ্যা মুখার্জির জীবন কথা আমার মতো অতি সাধারণ লোকের পক্ষে তুলে ধরা অসম্ভব। তবুও তার গান প্রাণে যে স্পন্দন জাগায়, তার প্রভাবে এই উপস্থাপনা। সন্ধ্যা মুখার্জির জীবনী কম বেশি জানে যারা তার অনুরাগী। তার নামের সাথে পরিচিত নয় এমন প্রায় কেউই নেই। তবু তার সম্বন্ধে কিছু কথা তুলে ধরলাম। গীতশ্রী সন্ধ্যা মুখার্জি 1931 সালের 4 অক্টোবর কলকাতার ঢাকুরিয়াতে জন্মগ্রহণ করেন। ওনার বাবা ছিলেন নরেন্দ্রনাথ মুখার্জি, মা হেমপ্রভা দেবী। বাবা রেলওয়েতে চাকরি করতেন। সন্ধ্যা মুখার্জি ছিলেন ষষ্ঠতম সন্তান, আর ওনার গ্র্যান্ডফাদার ছিলেন একজন পুলিশ অফিসার। ঢাকুরিয়াতে 1911 সাল থেকে ওনারা থাকতেন। সন্ধ্যা মুখার্জির গ্রামের বাড়ি ছিল জিরাট, বলাগড় ডিস্ট্রিক্ট। ওনার গ্রামের বাড়িতে যাবার সুযোগ হয়েছিল। সন্ধ্যা মুখার্জি তার শৈশব থেকেই গানের প্রতি টান অনুভব করতেন এবং একটু বড় হবার পর বাড়িতে সবার সাথে কৃষ্ণ ভজন করতেন। তার বাবা যেমন ছিলেন সঙ্গীত অনুরাগী, মাও ছিলেন একজন ভালো গায়িকা। তার প্রথম দিকের পড়াশোনা হয়েছিল ঢাকুরিয়া বালিকা বিদ্যালয় এবং পরে তিনি বিনোদিনী হাই স্কুলে ভর্তি হন। তার গানের কদর এতটাই ছিল তখন যে মাত্র 13 বছর বয়সে স্কুল ফাংশনে যোগদান করেছিলেন। তার প্রথম গান রেকর্ড হয়েছিল HMV-তে, তুমি ফিরিয়ে দিয়েছ যারে। এই গানটি অল ইন্ডিয়া রেডিওতেও প্রথম গান ছিল, যদিবা ফুরালো গান। সন্ধ্যা মুখার্জির গানের প্রতি এতটাই ভালোবাসা যে তিনি ম্যাট্রিকুলেশনের পরে আর একাডেমিক কোয়ালিফিকেশনে গেলেন না। তার বড়দাদা সন্ধ্যা মুখার্জিকে সন্তোষ বাসু মল্লিকের কাছে ক্লাসিক্যাল রাগা বেসড মিউজিক শিখতে পাঠিয়ে দিলেন। তারপর একে একে সব দিকপালের সাথে নিজেকে তৈরি করা। তার শিক্ষাগুরুর মধ্যে ছিলেন যামিনীনাথ গঙ্গোপাধ্যায়, জ্ঞান প্রকাশ ঘোষ, ছিলেন উস্তাদ বড়ে গুলাম আলী খান। কিন্তু প্রথম জীবনে তার শিক্ষা শুরু হয়েছিল পণ্ডিত সন্তোষ কুমার বাসুজির কাছে এবং তারপরে ধাপে ধাপে প্রফেসর A.T. কানন ও পরবর্তীকালে প্রফেসর চিন্ময় লাহিড়ীর কাছে শিক্ষা নিয়ে থাকেন। তিনি গানে মাস্টার্ড করেছিলেন উস্তাদ মুন্নাভার আলী খান এনার তত্ত্বাবধানে, যিনি উস্তাদ বড়ে গুলাম আলী খান সাহেবের পুত্র ছিলেন। সন্ধ্যা মুখার্জির যা কিছু পপুলারিটি বা জনপ্রিয়তা তা কিন্তু তার ক্লাসিক্যাল গায়িকা হিসেবে বাড়তে থাকে। এমনকি তার জনপ্রিয়তা বাড়তে থাকে একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবে। তিনি যদিও ক্লাসিক্যাল জগতে প্রতিষ্ঠিত ছিলেন, তবুও তার মূল কাজের গণ্ডি ছড়িয়ে পড়ে বাংলা আধুনিক গানে। তার সঙ্গীত জীবন শুরু হয়েছিল বোম্বে থেকে, যেখানে তিনি প্রথম হিন্দি গানের প্লেব্যাক সিঙ্গার হিসেবে
যে ছবিতে গান গেয়েছিলেন তার নাম তারানা, 1950 সালে। তিনি মোট 17টি হিন্দি ফিল্মে গান গেয়েছিলেন। সন্ধ্যা মুখার্জির রেকর্ডেড গানের সংখ্যা ছিল 3000-এর উপরে। কি না গেয়েছিলেন! ভজন, ঠুমরি, খেয়াল, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক বাংলা গান, হিন্দি গান। তার ফেমাস গানের মধ্যে গুপচুপ গুপচুপ প্যার করে ডুয়েট করেছিলেন হেমন্ত মুখার্জির সাথে। বেশ কয়েক বছর বম্বেতে কাজ করার পরে শিল্পী সিদ্ধান্ত নিলেন যে তার প্রিয় কলকাতাতেই স্থায়ীভাবে বসবাস করবেন। সেই সময় ছিল 1952 সাল। সেই 1952 সাল থেকেই তিনি কলকাতার স্থায়ী বাসিন্দা হলেন। তার জীবনসাথী ছিলেন কবি শ্যামল গুপ্ত এবং পরবর্তীকালে তারা বৈবাহিক জীবনে আবদ্ধ হলেন 1966 সালে। সন্ধ্যা মুখার্জির বহু গানের লিরিক্স লিখেছিলেন তার স্বামী শ্যামল গুপ্ত। তাদের মেয়ের নাম সৌমি সেনগুপ্ত। সন্ধ্যা মুখার্জি ও শ্যামল গুপ্তর বিবাহ বন্ধন হয়েছিল 10 মে 1966। বিয়ের দিন বেশ অসুবিধায় পড়েছিলেন তারা। কন্যা বরপক্ষ যার পর নাই চিন্তিত ছিলেন, কেননা ওই দিন লেফট ফ্রন্ট রাজ্যব্যাপী বাংলা বন্ধ ডেকেছিলেন খাদ্য আন্দোলনের জন্য, এবং ওই দিন কারফিউ সন্ধে থেকে চালু হয়েছিল। তখন শ্যামল গুপ্তর খুব কাছের বন্ধু অমরনাথ লাহা গাড়ির ড্যাশবোর্ডে ওয়েডিং স্টিকার লাগিয়ে বর নিয়ে ঢাকুরিয়ার বাড়িতে পৌঁছেছিলেন। এভাবেই তাদের সেদিনের বিবাহ সম্পন্ন হয়েছিল। সন্ধ্যা মুখার্জি বাংলার আর এক দিকপাল গায়ক হেমন্ত মুখার্জির সাথে বহু বাংলা গানের ডুয়েট করেছিলেন। বিশেষত বাংলা সিনেমাতে তাদের সেই গান যা আজও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে আছে, এই পথ যদি না শেষ হয়। সুচিত্রা সেনের অভিনয়ে সন্ধ্যা মুখার্জির প্লেব্যাক যেন জীবন্ত করে তুলত। সন্ধ্যা মুখার্জি বেশিরভাগ কাজ করেছিলেন রবীন চট্টোপাধ্যায় এবং নচিকেতা ঘোষের তত্ত্বাবধানে। সন্ধ্যা মুখার্জির আরও অবদান ছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় বাংলার অন্যান্য অনেক গায়ক গায়িকাদের সাথে যুক্ত হয়ে লক্ষ লক্ষ রিফিউজিদের আর্থিক সাহায্যার্থে এবং বিভিন্ন দেশের কাছে বাংলাদেশ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে তার ব্যক্তিগত ভূমিকা। সন্ধ্যা মুখার্জির অবদান মনে রাখবার মতো, যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে তখন বাংলাদেশের মিউজিশিয়ান সমর দাস স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করেছিলেন। সেই কাজে সন্ধ্যা মুখার্জির ভূমিকা ছিল অতুলনীয়। সেই সময় তিনি এই বেতার কেন্দ্রে বাংলাদেশের জন্য অনেক দেশপ্রেমের গান গেয়েছিলেন। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মুক্তি পান তখন তার জন্য তিনি যে গান গেয়েছিলেন তা হল বঙ্গবন্ধু তুমি ফিরে এলে। সেই গান খুব জনপ্রিয়তা পেয়েছিল। তিনিই প্রথম বিদেশি গায়িকা যিনি 1971 সালে বাংলাদেশ গঠন হবার পর ঢাকায় গিয়েছিলেন এবং ঢাকার পল্টন ময়দানে একটি খোলা অনুষ্ঠান করেছিলেন 21শে ফেব্রুয়ারিতে। ভারত সরকার তাকে পদ্মশ্রী অলঙ্কারে ভূষিত করবার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি
সবিনয়ে তা প্রত্যাখ্যান করেছেন। এর কারণ বহু লোকের বহুমতের মধ্যে আর গেলাম না। যদিও তিনি মনে করেন তার সঙ্গীত জীবন ও তার ক্রিয়াকর্মের সাথে পদ্মশ্রী মানানসই নয়। এ খবর সংবাদপত্র থেকে সংগৃহীত। গীতশ্রী সন্ধ্যা মুখার্জির সঙ্গীত জীবন অনেক অনেক প্রসারিত। সেই 1948 সালে প্রথম হিন্দি ছবিতে তিনি গান গেয়েছিলেন। তারপরে 1950 সালে পেহলা আদমি, 1951তে সাজনা, তারানা, 52তে ইজ্জাত, 1953 সালে বাঘি, 1 2 3 ফারেব, 1954 সালে মনোহর, 56 সালে জাগতে রহো, 1966 সালে মমতা, 70-এ জয় জয়ন্তী। কত অসংখ্য গান গেয়েছিলেন। সিনেমা বা ফিল্ম যেখানেই তিনি গান গেয়েছেন তার প্রতিটি গান ছিল জনপ্রিয়তার শীর্ষে। যাদের বয়স এখন 50 বা 60 তাদের হয়তো মনে পড়বে পিয়া 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 কে ডাকে আমারে। এরকম অসংখ্য গানের ভাণ্ডার নিয়ে আমাদের প্রিয় শিল্পী সন্ধ্যা মুখার্জি সবাইকে না বলা আনন্দ দিয়ে যেতেন। সন্ধ্যা মুখার্জির পুরস্কারের তালিকা যথেষ্ট দীর্ঘ। তার পুরস্কারের তালিকা এরকম: পদ্মশ্রী 2022 সালে, যা তিনি রিফিউজ করেছেন। বঙ্গবিভূষণ পেয়েছিলেন 2011 সালে। ভারত নির্মাণ অ্যাওয়ার্ড, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1999 সালে। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার পেয়েছিলেন 1971 সালে। BFJ অ্যাওয়ার্ডস যথাক্রমে 1965 এবং 1972 সালে। তার মতো এমন এক শিল্পীর জীবন কথার সামান্য অংশ তুলে ধরতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। তার গান আজও কত সুমধুর লাগে। কি মিষ্টি, কি মিষ্টি, দেখো মিষ্টি এ সকাল। সন্ধ্যা মুখার্জির গানে প্রভাতের পরশ যেমন থাকে, তেমনি থাকে ভালোবাসা ও ভালো লাগা। এমনি এক অদ্বিতীয়া কিংবদন্তি শিল্পী অনন্তকাল ধরে বসবাস করবেন আমাদের সবার মনে প্রাণে।